ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবন পরিচালনা করবার জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলি সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে এমন কোনো বিষয় নাই যা খুলে খুলে মানব জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়নি। আমাদের চরমনপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বেশ কিছুদিন থেকে পুরুষের পাশাপাশি কিছু সংখ্যক নারীরাও জুমার নামাজ একসঙ্গে আদায় করার সুযোগ পাচ্ছে। যদিও তাদের দাবি প্রাণ ভরে সবাই মিলে ইচ্ছা মতো এসে যেন নামাজ পড়তে পারে, এরকম জায়গা তাদের দরকার বলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। অনেকে এসে ঘুরে চলে যায়, আবার অনেকে আসতে হয় অনেক আগে, তাদেরও জন্য কষ্ট হয়। ওভারঅল যতটুকু সংখ্যক মহিলারা নামাজ পড়তে পাচ্ছেন, এতে তাদের কারো জন্য সন্তুষ্ট, কারোর জন্য মন বেজারের কারণ হয়। এটি আমাদের সকলের বিবেচনায় নেওয়া দরকার, কিভাবে এটার সলিউশন বের করা যায়। আমি যে কারণে কথাটা বললাম সেটি হচ্ছে, নারী এবং পুরুষ কিছু সংখ্যক হলো নারীরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছে, আর আমরা তো অনেক দিন থেকেই পাচ্ছি আলহামদুলিল্লাহ। উভয়ের জন্যই আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এমন একটা বিষয় যেটা মনে হবে একেবারে নগণ্য, খাটো করে দেখার মতো, কিন্তু আগেই বলেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে সব কিছুই আছে মানব জীবন পরিচালনার জন্য। সুতরাং মনে হবে বিষয়টা খুব ছোটখাটো, কিন্তু এর ভিতরেও অনেক বুঝার, জানার এবং মানার বিষয় রয়েছে। এই বিষয়ের ভিতরেও হালাল হারামের বিষয় রয়েছে, এই বিষয়ের ভিতরেও ফরজ তরক হওয়া এবং ফরজ মানা না মানার বিধান রয়েছে। এজন্য ভাবলাম যে শুরুতে এই বিষয়টা একটু আলোচনা করা দরকার, যেহেতু নারীরা আসছে, পুরুষেরাও আসছে, সবার কল্যাণে এই বিষয়টা একটু আলোচনা হওয়া দরকার। সময় স্বল্পতার কারণে যদি থেকেও যায়, আগামী দিন আমরা পূর্ণাঙ্গ আলোচনা 2-1 সপ্তাহ লাগলে করতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, সূরা আরাফের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কষ্ট যদি না হয় বলেন তো কোন সূরা? একটু বলেন কোন সূরা? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। এটি মক্কায় অবতীর্ণ বলে আমরা জেনেছি। মোট আয়াত 206, রুকু 24টি, আয়াত তেলাওয়াত করেছি একটি, আয়াতের নাম্বার 26। আলোচনার বিষয় পোশাক এবং পর্দা। নারী এবং পুরুষ উভয়ের জন্যই পোশাকের দরকার আছে না নাই? এমন আছে আমাদের সমাজ বলেন, সারা দেশ বলেন, সারা বিশ্ববাসী তাকায় দেখলে দেখতে পাবেন পোশাক এমন একটা জিনিস যেই পোশাক ছাড়া মানুষ একটা ধাপও চলতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? পোশাক ছাড়া চলতে পারে না। সব সময় পোশাকের দরকার হয়।
প্রচন্ড গরম হলেও পাতলা কাপড় হলেও পরতে হয়। তবে আমাদের মুরব্বী এবং কিছু যুবকদের ভিতরেও বা বিভিন্ন কাজের কারণে খরচ তরক হয়ে যায়। আলোচনাটা শুনলে আপনাদের এই জানাটাও হয়ে যাবে, আশা করি মানতেও সহজ হবে। তাহলে পোশাক এবং পর্দা এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমি সূরা আরাফের 26 নম্বর আয়াতটাই চুজ করেছি, পছন্দ করেছি। কি বলা হয়েছে আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। জোরে বলেন আল্লাহু আকবার। হে আদম সন্তানেরা, তার মানে আমরা কার সন্তান? একটু জোরে বলেন, কার সন্তান? এক আদমেরই সন্তান। সেই সুবাদে আল্লাহ আমাদেরকেই বলছেন, একটু বলি সুবহানাল্লাহ। হে আদম সন্তানেরা, হে আদম সন্তানগণ, তোমাদের লজ্জাস্থান ঢাকবার জন্য, আবৃত করবার জন্য এবং বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি। তোমাদের লজ্জাস্থান ঢাকবার জন্য এবং বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া তথা আত্মরক্ষার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের জিনিস হলো পোশাক। সুবহানাল্লাহ বলেন। আপনার সম্ভ্রম, আপনার সতীত্ব, আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা রাখার একমাত্র যন্ত্র, একমাত্র অস্ত্রই হচ্ছে পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহর অনেকগুলো নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক কার দান? আল্লাহ পাকের দান। অনেকগুলো নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন। শুধু তাই নয়, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। যাতে তোমরা এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে পারো, এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে পারো। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস সহ অনেক হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। সুবহানাল্লাহ বলবো না? আমার আল্লাহ সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। না জানি তুমি কত, না জানি তুমি কত সুন্দর আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আকাশের দিকে তাকালে কত সুন্দর আকাশ, জমিনের দিকে তাকালে কত সুন্দর জমিন, পাহাড়ের দিকে তাকালে কত সুন্দর পাহাড়, সবুজ গাছের দিকে তাকালে কত সবুজ সুন্দর শ্যামলে ভরা। এই পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন
যিনি সাজিয়েছেন তিনি কত সুন্দর হতে পারে। যারা বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকবার জন্য বেশভূষা পোশাক দান করেছেন, নাজিল করেছেন। তাকওয়া আত্মরক্ষার জন্য পোশাক সবচাইতে উৎকৃষ্ট মানের। তাহলে আমাদের সম্মান মর্যাদা রক্ষার জন্য পোশাক যদি উত্তম হয়, ভালো মানের হয়, তাহলে আমরা সেই পোশাক পরতে কেন দূরে থাকি? যদি বলেন হুজুর পোশাক ছাড়া তো থাকি না, আমরা পুরুষের তুলনায় নারীরা এমন অবস্থা হচ্ছে দিন দিন পোশাক পরার নামে তারা অর্ধলঙ্গ হয়েই বেরিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ ওগুলোর দাম বেশি। আর ছেলেদের মধ্যে এমন কিছু পোশাক তারা অর্থ কড়ি দিয়ে খরচ করে বেশি দাম দিয়ে ক্রয় করে, যেগুলো মনে হয় যে একবারে অর্ধলঙ্গের মতো, আর ছিঁড়া ফাটা এগুলো নাকি তাও কিনে নিতে হয়। হাঁটুতে ভাঁজ, জোরতালি দেওয়া ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে বিষয়টা অন্য বিষয়। পোশাক আল্লাহর দান, এটা আপনার সম্মানের প্রতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু কি তাই? এই পোশাকের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি ব্যক্তি সেটাও প্রকাশ পায়। এরপরে আপনার ভিতরে কোন কোন গুণাবলী রয়েছে, কোন কোন গুণের অধিকারী আপনি, আমি, সেটাও কিন্তু পোশাকের মাধ্যমেই প্রকাশ পায়। এজন্য পোশাক আমাদের সঠিকভাবে নীতিমানা অনুযায়ী পরা দরকার। যদি বলেন পোশাকের নীতিমালাও আছে, হ্যাঁ, পোশাক পরার ক্ষেত্রেও কিছু বাধা নিষেধ নীতিমানা আছে। সেটা কি? লজ্জাস্থান বা দেহের গোপন অংশ সমূহকে প্রাইভেট পার্টস অর্থাৎ আবৃত করতে হবে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নারীদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে আলাদা, পুরুষের ক্ষেত্রে একটু আলাদা। যদি বলেন কি, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ধরা হয় এটি পুরুষের সতর কিংবা গুপ্তাঙ্গ বা লজ্জাস্থান। এই অংশটুকুকে ঢেকে রাখা, আবৃত করে রাখা সর্বদাই ফরজ, স্বামী স্ত্রী ব্যতীত। এটা ভিন্ন বিষয়। নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য সতর, এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, এটা ফরজ কাজ। তবে যখন কাজে যাবেন তখন নেংটি মেরে কাজ করা জায়েজ নাকি? কথা বলেন। এই যে নেংটি তো বলে অনেক বিভিন্ন জায়গায়, নেংটি যে লুঙ্গিকে কিভাবে করে যে একটা ভাঁজ দেয় না, কৃষি কাজ করে তখন দেখা যায় দিয়ে এমন অবস্থা হয়, হাঁটু থেকে ওপরে কাপড় উঠতে উঠতে অনেকটাই উঠে যায়। এটা করা যাবে না। আপনি মুমিন, আপনি মুত্তাকি, পরেজগার হতে চাইলে এখান থেকে সাবধান হতে হবে। যদি বলেন হুজুর উপায় নেই, কে বলেছে উপায় নেই? উপায় আপনাকে বের করতে হবে। গর্ব করছি না, আমি কৃষকের সন্তান। ছোটবেলায় আমাকে কৃষি কাজ টুকটাক হলেও করতে হয়েছে। সবাইকে দেখতাম ওই নেংটি মারত। আমি যখন এই পরিস্থিতিতে পড়তাম, একটা গামছা জড়াই নিতাম, অথবা লুঙ্গিটাকে এমনভাবে ভাঁজ করতাম, এমনভাবে উঠাতাম যাতে করে হাঁটুর উপরে না উঠে যায়। আমার দিকে দেখে দেখে আরো সাধারণ মানুষ যারা লজ্জায়, তারাও এভাবে করত। আপনাকে দিয়েই শুরু হবে কৃষি কাজের উদ্বোধন, হাঁটু নিচে কাপড় দিয়ে শুরু করা। পারবেন? সম্ভব। মানুষ পারে না এমন কিছুই নাই। যদি নাই পারেন থ্রি কোয়ার্টার ব্যবহার করেন। যে কোনো উপায় বের করতে হবে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আর পর্দার ক্ষেত্রে নাভি থেকে পুরুষের জন্য হাঁটু পর্যন্ত ঢাকাটাও ফরজ। কথা বলেন ঠিক না বেশি? এটা আপনাকে প্রকাশ করা যাবে না। তাহলে পুরুষের ক্ষেত্রে নেংটি মারা অথবা এটা একটু সাবধান হতে হবে।
এক কথায় হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকতে হবে, আপনি যে কোনো উপায়ে বের করে এটা করবেন। এটা হলো 1 নাম্বার পুরুষের ক্ষেত্রে। পাশাপাশি দেহের এই অংশটুকু স্ত্রী ছাড়া অন্য পুরুষের দৃষ্টি থেকেও আবৃত করাও ফরজ। বলছিলাম যে হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা ঢাকা ফরজ। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা দরকার নাই, সমস্যা নাই, এটা ছাড় আছে। স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলা নারী তো দূরেই থাক, অন্য কোনো পুরুষের সামনেই এই সতর্কটুকু দেখাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখন যদি বলেন চিকিৎসার ক্ষেত্রে, হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে বলেন অন্য কোনো জরুরিয়াত কোনো কারণে হয়, সেটা আলাদা পাঠ, ওটা আলাদা বিষয়, কিন্তু ঠুনকো কোনো অজুহাতে হবে না। অনেক মানুষকে রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখা যায় এই দিক দিয়ে লুঙ্গিকে ভাঁজ করে কোথায় যে নেই, মানে এটা একটা অহংকার বুঝাতে চায়। খুব সাবধান। এবার যাই নারীর দিকে, আমরাও খেয়াল করব। পর্দার আড়ালে মা বোনেরা যারা জুমার মসজিদে এসেছেন নামাজের জন্য, আপনাদের আওয়াজ একটু কম, এটা ব্যবস্থা নেওয়া চলছে, চেষ্টা চলছে, যতটুকু শুনতে পাচ্ছেন শুনেন। নারীদের জন্য নারীদের লজ্জাস্থান এবং গুপ্তাঙ্গকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? এটা জোরে বলেন, কয়টি? 4টি ভাগে ভাগ করা হয়েছে, 4টা পর্যায়ে ভাগ করা হয়েছে। 1 নম্বরে নারীরাও, স্বামী স্ত্রীর ভিতরে কোনো পর্দা নাই, নারীদের ক্ষেত্রেও একই, স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে কোনো পর্দা নাই, নেই কোনো পোশাকের বিধান। কোনো স্ত্রী যদি স্বামীর কাছে যে ধরনের পোশাক চাই, যে ধরনের ইচ্ছা পোশাক পরে স্বামীর কাছে যেতে পারবে, এটা ছাড় আছে, এটা একটা পর্যায়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। তবে হ্যাঁ, একটা বাধা আছে, আপনি রান্না করে দুর্গন্ধযুক্ত এই যে ঝাড়ু ঝাঁটা দিয়ে পোশাক মানে বাড়ির অন্যান্য কাজ কাম করে দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত পোশাক পরে স্বামীর কাছে যে শুইবেন, এটা করবেন না। এগুলো করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসার চাইতে ঘৃণা করবেই বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের নারীদের ক্ষেত্রে অনেক বড় একটা দুর্বলতা। মা বোনেরা, স্বামী হচ্ছে আপনার সব কিছু। বিবাহের পরে স্বামী একটা স্ত্রীর জন্য, একটা নারীর জন্য স্বামী ছাড়া অন্য কোনো উপায় নাই। সুখে দুঃখে ভালো মন্দে সব ক্ষেত্রেই স্বামী এতটাই তার কাছে দামি। পৃথিবীর সব সুখ যদি অর্থ করে টাকা পাহাড় যদি এনে দেওয়া হয়, স্বামী যদি না থাকে, তাহলে ওই নারীর জন্য একটা অংশ কষ্ট থেকেই যায়। এজন্য স্বামী অনেক গুরুত্বপূর্ণ একটা নারীর জন্য। এক নারীদের জীবনে ওই স্বামীকে কষ্ট দেওয়া, রাগ করা, রাগ করুক এমন কোনো কাজ করুক, এমন কিছু করা নারীদের জন্য বেমানান। আমার আল্লাহ, আমার রাসূল বলেছেন, নিষেধ করেছেন। সাবধান। অনেক লম্বা হয়ে যাবে আলোচনার জন্য, সেদিকে যাচ্ছি না। শুধু এটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু উট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার মতো করলো। সাহাবীরা এই দৃশ্যটা দেখলেন, স্বচক্ষে দেখার পরে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উটগুলো যেভাবে আপনাকে সিজদা করার মতো করলো, আপনি একটু অনুমতি দেন, আমরা নবীর সাহাবীরা যারা আছি আপনাকে এভাবে সিজদা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, এ কথা আর বলবা না। মানুষকে সিজদা করা জায়েজ নেই। যদি থাকতো তাহলে পারে আমি নবী ঘোষণা দিতাম, দুনিয়ার সকল নারীরা, স্ত্রীরা যেন তার স্বামীকে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের জন্য আরো ট্যাবলেট ক্যাপসুল ছিল, এটুকুই যথেষ্ট মনে করেন, বিষয় লম্বা হয়ে যাবে জন্য বলছি না। আপনার জীবনে আপনার স্বামী সবকিছুই। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে 1 নম্বরে হচ্ছে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে কোনো পর্দাও নেই, পোশাকের ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নাই। তবে সর্বোত্তম মানের এবং মানে ভালো পোশাক পরে স্বামীকে আকৃষ্ট করবার জন্য যা দরকার, এটা নারী করবে। এটা তার জ্ঞান, গরিমা, হাদিস, কোরআন পড়ে হোক, যেভাবে হোক সেটা করবে। স্বামীর মন জয় করবার জন্য যা যা পড়া দরকার, যা যা করা দরকার, এটা নারীরা করবে। এটা আমাদের চাইতে ওরা ভালো
জানে আলতা মাখবে কি, লিপস্টিক মাখবে কি, সোনো মাখবে কি, পাউডার মাখবে কি, কি মাখবে সেটা ওদের দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? এটা ওদের দায়িত্ব। এটা আমরা বর্তটা চিনি না, বুঝি না। তবে আমাদেরকে আনতে বললে এনে দিব, সমস্যা নেই। আলতা লিপস্টিক লাগলে দিব, কিন্তু সাজসজ্জার দায়িত্ব ওদের, এটা ওরাকে করতে হবে। 2 নাম্বার পর্যায়, একজন মুসলিম নারীর জন্য অন্য মুসলিম নারী তার নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করে রাখা ফরজ। তবে একটা আংশিক কথা থেকে যায়, যেটা সূরা নূরের 31 নাম্বার খুঁজে পেলাম, সেটা হলো ঘাড় তথা গলা থেকে হাঁটু পর্যন্তই ঢেকে রাখাটা ফরজ বলেছেন অনেক মুফাসসিরগণ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নারীদের জন্য গলা থেকে, ঘাড় থেকে, গলা থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকুকে আরেকজন নারীর সামনেও প্রকাশ করতে পারবেন, এটা ফরজ শত তাদের জন্য। চিকিৎসা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। এই অংশের ভিতরেই যে অংশটুকু রয়েছে প্রত্যেকটা অংশকেই ঢেকে রাখতে হবে, গলা থেকে হাঁটু পর্যন্ত। তবে কারো কারো মত একটু ভিন্ন আছে, এটাই সর্বোত্তম মত বলে আমার কাছে মনে হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াত পড়ে। 3 নম্বর পর্যায় হলো নারীদের জন্য যে সমস্ত পুরুষগুলোকে বিবাহ করা হারাম তথা মাহারাম পুরুষ যারা, যেমন একটা নারীর জন্য তার বাবা, একটা নারীর জন্য তার ছেলে, তার ভাই, তার শ্বশুর, তার মামা, তার ফুফা, এভাবে করে করে ভাগনা থেকে শুরু করে মোট 14 জনকে একজন নারীর জন্য 14 জন পুরুষকে বিবাহ করাটা হারাম করেছেন। জোরে বলেন কে? আমার আল্লাহ। গনে গনে বলে দিয়েছেন, সেটাও আলোচনা পরবর্তীতে আসবে। 14 জন পুরুষকে একজন নারী বিবাহ করতে পারবে না, এটা হারাম। ওই পুরুষগুলোর সামনে যদি নারীরা যায় তাহলে পারে পর্দা কতটুকু করতে হবে সেটার বাধা নিষেধ হলো। তাদের সামনে যেতে পারবে, কথাও বলতে পারবে, তবে মুখ, মাথা, গলা, পা এগুলো ঢেকে রাখার দরকার নাই। এগুলো না ঢেকেও চাইলে কথা বলতে পারবে, আল্লাহর অনুমতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা, ওই নারীর জন্য ওই পুরুষগুলো বিবাহ করা হারাম। একজন নারী যদি তার ভাইয়ের সামনে যায় তাহলে কি মুখ ঢাকা দরকার আছে? বাবার কাছে যায়, মুখ ঢাকা দরকার আছে? এভাবে 14 জনের সামনে মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা এগুলো দরকার নেই। এটা হলো 3 নম্বর পর্যায়। 4 নম্বর পর্যায়, একজন নারীর জন্য যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা হালাল, চাচাতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব, তারপরে ওই 14 জন পুরুষ ব্যতীত যত পুরুষ আছে তাদের সামনে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা নিষেধ আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা হলো মাহারাম পুরুষ ছাড়া সকল পুরুষদের সামনে শরীর, মুখ, মাথা, গলা পুরোপুরি ঢেকেই পর্দা করতে হবে। এই নির্দেশ জোরে বলেন কার? আমার আল্লাহ। পরিপূর্ণ পর্দা করতে হবে। অথচ নারীরা যে 14 জনের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সামনেই পর্দা করে, আর যাদের সামনে দেখা করা জায়েজ নাই, মুখ ঢেকে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলার কথা বলা হয়েছে, ওদের সামনেই মিষ্টি ভাষায় কথা বলে, বেপর্দা হয়ে যায়, আর কে পার্কে, আগানে বাগানে ঘুরে বেড়ায় কথা বলেন। ঠিক না? ঠিক উল্টা হয়ে গেছে। সম্মানিত উপস্থিত, সময় যেহেতু শেষ, এই কথাটা কোথা থেকে পেলাম? সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত থেকে। এটা আর তেলাওয়াত করার সময় শেষ, এজন্য আর যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বাকি আলোচনা আগামী দিন হবে। যতটুকু আলোচনা হলো নারী এবং পুরুষ আমি সহ সবাই মিলে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন।